যারা ওখানে আছে আসছে না, যদি না আসে ও সাইডে গান দিয়ে দেখেন, ওরা একটা থাকবে না, আপনারা কেউ যাবেন না। এখানে কোরআন দিয়েছেন, এখানে দুনিয়াতে ছাটাই করে দিয়েছে। কিয়ামতের মাঠে কি হবে জানেন? ওরা যখন দেখবে যে সর্বনাশ, আল্লাহ বলবে কি রে জলসার দিন তুই কোথায় ছিলি, কোথায় কি আল্লাহর কি রে, আল্লাহ আমি একদম সামনের কাতারে বসছিলাম, তোমার ফেরেশতা লিখতে ভুল করেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলে আমার ফেরেশতা লিখতে ভুল করেছে। আচ্ছা, আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে দাও আমি সেদিনের মুখে মোহর মেরে দেব। হাত সাক্ষী দেবে, হাত বলবে খোদা আমি জানি এই সময় জলসা হচ্ছিল, এই সময় ও শালির হাত ধরে ঘুরতেছিল, আমি জানি খোদা ওই সময় চা খাচ্ছিল, আমি জানি খোদা পান খাচ্ছিল। পা তখন বলবে আল্লাহ আমি ওর পক্ষে সাক্ষী দিলাম, ঠিক বলেছ। তখন বলবে হাত পা আবার কথা বলে, আমি জানতাম না তো, এই কি অবস্থা, হাত পা কথা বলে? আল্লাহ বলে হ্যাঁ, সেদিন বিরুদ্ধে সাক্ষী দেবে। ওরা কি করবে জানেন? ওরা সেদিন বাঁচার জন্য আজ যেমন আমাদেরকে ছাঁটাই করে দিচ্ছে, কাল ওরা বাঁচার জন্য আমাদের ভিতরে ঢুকবে। আর আল্লাহ কি বলবেন? অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অমতাজুল ইয়াউমা, পৃথক আজ করে, আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দলেরা বেরো। সেদিন ফেরেশতারা সামনের চুল ধরবে, কারণ পরনে সেদিন পোশাক থাকবে না, সামনের চুল ধরবে। লানাসফাগাম বিন্নাসিয়া, সামনের চুল ধরে টেনে বার করার হলো, বেরিয়ে যা। দুনিয়াতে মস্তি করেছো, আজ এখানে ওরা মস্তি করবে, তোমরা শাস্তি পাবে, এখানে মস্তি বলে পাবে না। সেদিন আফসোস কথার বলে রে হাবিবুল্লাহ ভাই, কেন মাইকে বলেছিলে নেমে এসে জামার কলার ধরে যদি জলসায় নিয়ে যেতে, নামাজ পড়াতে, দান করিয়ে নিতে, আজ বিপদে পড়তে হতো না। আল্লাহ বলে দাও যারা আমার হবে তাদের আর একটা গুণ তুমি দেখতে পাবে, কি সেটা? আল্লাহ ইদা মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাত দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত শেষ হলে সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআন শুনে পাগল হয় তারা, কোরআন ও আল্লাহর রাসূলের প্রেমিক যারা, গান শুনে দিবানা হয় তারা, গান শয়তান আর নায়কদের প্রেমিক যারা। এজন্য আমরা কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ। ইযা মা উনজিলা ইলার রাসূল, ও নবী তোমার উপরে যে কোরআন নাযিল করেছি ওই কোরআনটা শুনতে পাবে যখন তারা, নজরে দেখতে পাবে মুমিন কারা, তারা তাদের তুমি দেখতে পাবে, আয়ুনাহুম তাদের এই চোখ দুটো, তাফিদু ভর্তি হয়ে গেছে, মিনাত দামি চোখের পানিতে চোখ দুটো ভর্তি হয়ে যাবে, ওরা কোন জায়গাতে থাকবে না। কোরআন যখন শুনতে পাবে জ্বরকে পরোয়া করবে না। কোরআন যখন শুনতে পাবে পৃথিবীর কেউ ওকে আটকে রাখতে পারবে না। রাসূল আল্লাহ বলছে রাসূল যারা হবে তোমার দিবানা আমার দিবানা, তাদের এরকম একটা পরিস্থিতি হবে, তাদের কেউ ধরে রাখতে পারবে না। যেমন আজ করে আজ আপনারা এখানে এসেছেন, কেউ কি জোর করে ধরে এনেছে ভাই? আপনারা স্বেচ্ছায় এসেছেন, শুকরিয়া করেন যে আল্লাহ তোমরা অশেষ করুণা যে তুমি আমাকে এখানে এনে বসিয়েছো, বাজারে না নিয়ে গিয়ে। যখন কেউ সুসাইড করে, আত্মহত্যা করে, আত্মহত্যার জানাজা ইমাম দিয়ে পড়ানো নিষেধ আছে। আত্মহত্যাকারী মহাপাপী, জাহান্নামে যাবে। তো আত্মহত্যাকারীর জানাজা পড়বে না কোনো ইমাম বা কোনো আলেম পড়বে না, গ্রামের সাধারণ কিছু লোক দিয়ে পড়িয়ে যা করে ছেড়ে দাও। কেন? আত্মহত্যাকারীর ঠিকানা কোথায় বলো? জাহান্নাম। আমার প্রিয় বন্ধু আল্লাহ ভাই খুব খাস করে শুনে রাখেন, আর একটা বার দরুদ পড়াবো আর ফের কোরআন শুরু হবে। তুরসরি আল্লাহুম্মা আমি উদাহরণটা কেন দিলাম? তুমি যেন ওই সময় বলো না ছি ছি ছি, না, তুমি তওবা করো যে আল্লাহ শেষ মৃত্যুটা যে তুমি কিভাবে রেখেছো আল্লাহ তুমিই জানো। আয় আল্লাহ ও তো সুসাইড করে তোমাকে নারাজ করলো, আল্লাহ আমাকে তুমি
তৌফিক দাও আমি সুস্থ ভালো হয়ে মরতে পারি, এই তওবা করা। এখানে যারা এসেছো তুমি মনে করো না তুমি এসেছো, আল্লাহ তৌফিক দিয়েছে তাই তুমি এসেছো। রাসূল বলেছেন মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকেই দ্বীনের জ্ঞান দান করে আল্লাহ তার মঙ্গল চায়। বুঝছো বাবুজি? এবার আসেন আল্লাহ ওয়ালা কারা, আল্লাহ তোমাকে আল্লাহ বলেছে কারা, তার একটা দুটো প্রমাণ পেলাম। কি? একটা হলো ছুটি আসবে, দিল কাঁপবে, ঈমান বাড়বে। দুই, চোখে পানি আসবে, কোথাও থাকবে না। তিন, এইবার ভালো করে শুনে নিন, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা, এত বড় নাম মনে রাখতে পারেন? শুধু আব্দুল্লাহ নামটা মনে রাখতে পারেন, শুধু আব্দুল্লাহ। এখন ওমর ফারুকের জামানা আসছে। ওমর ফারুক কি করছেন দেখেন, বাসাহু লিহারবির রুম, ওমর ওই আব্দুল্লাহকে রোমের বাদশা কায়সারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন। এটা আরবিতে আছে কফ ইয়া সাদ র, কায়সার। আমরা বাংলা বলি বাদশা কায়সার, অনেক নাম শুনেছি তো, বাদশা কায়সার নাম শুনেছি। এখন প্রাণের বন্ধু আমার, যুদ্ধ শুরু হয়েছে মুসলমান আর ইহুদি। হতে 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 মুসলমান সব বন্দী হয়ে গেল, মুসলমানরা সবাই আটকে গেছে, একটাও জেলের বাইরে নাই। মুসলমানদের মারা হবে কিভাবে, প্ল্যান তৈরি করা হচ্ছে, এইভাবে মারা হবে এদেরকে। হঠাৎ বাদশার কানে খবর এলো, বাদশা মুসলমানদের একটা খবর পেয়েছি। বলে কি খবর পেয়েছো? বলে বাদশা সুবাতুহুম আলাল হাক্কি ওয়া যুরওয়াতুহুম আলাল মাউত। ও বাদশা আমি খবর পেয়েছি মুসলমানরা নাকি ঈমানের উপরে এত মজবুত, যারা জবানে আল্লাহ বলেছে ওরা মৃত্যু কবুল করবে, কিন্তু আল্লাহ বলা কোনোদিন ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বলছে পরীক্ষা করা দরকার। কি করতে হবে শুনেন, তাফসীর থেকে বলছি। বাদশা বলছে আমারাহু বিআই ইউহদারা বাইনা ইয়াদাইহি আসিরুম মিনাল মুসলিমিন। এই তোমরা যাও জেলখানার সামনে থেকে একটা মুসলমানকে ধরে নিয়ে এসো। জেলখানার সামনে ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কাইস আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাও আব্দুল্লাহ, আব্দুল্লাহকে আনা হলো। বাদশা তখন আব্দুল্লাহকে বলছে, খুব মনে রাখবেন, বাদশা আব্দুল্লাহকে বলছে জি তানাসার উতলিকুকা মিনাল আসির। এই আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হও, আমি বাদশা তোমাকে মারবো না, আমি তোমাকে ছেড়ে দেব। قال আব্দুল্লাহ লা, আব্দুল্লাহ বলছে কোনোদিন সম্ভব নয়। ঠিক আছে, আব্দুল্লাহ বলছে না না। আচ্ছা, তারপর কি বলছে? বাদশা বলল হবে না। তখন বাদশা বলছে তানাসার উতিকা নিসফা মুলকি। এই আব্দুল্লাহ তুমি খ্রিস্টান হও, কলেমা ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও, টুপি ছেড়ে দাও, দাড়ি ছেড়ে দাও, আমি কথা দিলাম এই রাজিত্বের অর্ধেক রাজিত্ব তোমাকে দেয়া হবে। قال আব্দুল্লাহ লা, নো নো নো। বাদশা চিন্তা করলো সর্বনাশ, রাজিত্বের অর্ধেক দেব, তাও কলেমা ছাড়বে না। আর আমাদের যদি বলা যায় এক কাপ চা আর একটা বিমল, দোকানে বসে ইমান বিক্রি হচ্ছে না, হচ্ছে না, বলে ভাই আল্লাহর কি জানি তোর। তারপর দিন আর একটা পার্টি দেখেছে, সে 2 কাপ চা 2টো বিমল, বলে আল্লাহর রাসূল আমি তোর। মানে ঘন্টায় ঘন্টায় ইমান বিক্রি হচ্ছে, বিমলে আর চায় বিক্রি হচ্ছে ইমান। তার রাজিত্বের অর্ধেক দিচ্ছে, রাজি না। তখন বাদশা বলছে তানাসার উতিকা নিসফা মুলকি ওয়া উশরিকুকা ফি হুকমি। হে আব্দুল্লাহ যদি তুমি কলেমা ছেড়ে দিতে পারো, যদি তুমি আল্লাহ ভুলে যেতে পারো, এই জবান থেকে আর আল্লাহ বলবে না, আমি বাদশা কথা দিলাম রাজ্যের অর্ধেক তো দেবেই দেব, সেই সঙ্গে সঙ্গে আমার হুকুমের মধ্যে তোমাকে শরীক করে নেব। তার মানে বলে আমি যেমন বললে আমার প্রজারা আমি যা বলি তাই করে, তুমিও বললে ওরা তাই করবে। আব্দুল্লাহ বলছে লা, কোনদিন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কি বলেন? আল্লাহ
ওয়াল্লাহি লাউ আতাইতানি মুলকাকা ওয়া মুলকা আরাবি ওয়া মুলকাল আরাবি ওয়াল আজম আলা আন আরজি আন দীনি তারফাতা আইন মা ফালতু। এ বাচ্চা শোনো, তোমার রাজিত্ব, তোমার বাপ দাদার রাজিত্ব, আরবের রাজিত্ব, অনারবের রাজিত্ব সব যদি আমার হাতে তুলে দাও, আল্লাহর কসম আমি আল্লাহর দিন থেকে এক চুল সরব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা বলো সর্বনাশ, এই কি রকম বলো? ঠিক আছে, এই চোখ দেখতে তীর ধর, এরে মেরে দে। এখন বলছি তুলনি, আমাকে হত্যা করে দাও। চতুর্দিক থেকে তীর ধরা হলো, নির্ভয়ে দাঁড়িয়ে আছে, চেহারায় কোনো ছাপ নাই, ক্লান্তি নাই। বাচ্চা বলো ঠিক আছে তোরা সর। ওদেরকে শরীরে বলছে এরে জেলখানায় বন্দি কর। ইয়ামনাউ আনহু আত-তাআমা ওয়াশ-শারাব, তবে খবরদার একে জেলখানায় দাও, একে পানি দেবে না আর কোনো খাদ্য খেতে দেবে না। হ্যালো হ্যালো, বক্তা এইদিকে ভাই, ওখানে কোন বক্তা এসেছে? শোনার ভাই, এইটা করলে আপনি কিছু নিতে পারবেন না। আমি যে কি ঘটনা বলছি, যদি আপনি সত্যিকারে আমি ভাবি আপনি সেই মুসলমান, এহসাস করেন নিজের মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে আমি কি মুসলমানের খাতে আছি। ওর যা পরীক্ষা চলছে আব্দুল্লাহর, ওই পরীক্ষা আমি পড়লে কি থাকতে পারবো না, চিন্তা করে দেখেন আমি কোন দরজার মুসলমান। জেলখানায় দেওয়া হলো, ভাত নাই, পানি নাই, কিচ্ছু নাই। আব্দুল্লাহ 2 দিন 3 দিন, ভাই একটা মানুষের ভাত যদি খাদ্য 3-4 দিন না দেয় ঠিক আছে, কিন্তু আপাতত পানিটা দরকার। পানি না হলে কিন্তু আর টিকতে পারবে না। 3-4 দিন পর জেলখানার প্রহরী এসে বলছে বাচ্চা আব্দুল্লাহর বাঁচবে না। বলছে কেন? বলে পানি এবং খাদ্যবিহীন মৃত্যুবরণ করতে চলেছে। বলে ঠিক আছে যাও, শুকরের মাংস আর মদ নিয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আহা, শুকরের মাংস মদ নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহকে বসানো হলো, আব্দুল্লাহ বলা হলো খাও। বলছে এটা কি? বলে এটা শুকরের মাংস, এটা হচ্ছে মদ। হযরত আব্দুল্লাহ বলছে বেঈমানের দল, তোমরা শুনে রেখে দাও, এই মোমেন্টে আমার জন্য মদ হালাল, এই মোমেন্টে আমার জন্য শুকরের মাংস হালাল। আল্লাহ কোরআনে বলেছে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা দিন ফালা ইসমা আলাই। আল্লাহ বলছে বান্দা বিদ্রোহী না হয়ে, সীমালঙ্ঘনকারী না হয়ে, যদি তুমি অনন্য পায় হয়ে যাও, যদি জীবন যায় যায় হয়ে যায়, হালাল মাল পাচ্ছ না, ওই মোমেন্টে শুকরের মাংস হোক আর মরা গরুর মাংস হোক, ওই মোমেন্টে তুমি অতটা খেতে পারবে, কতটা যে সকালবেলা মরে যাচ্ছি, ওই মোমেন্টে দুপুর পর্যন্ত বাঁচার জন্য যতটা হয় অতটা খেতে পারবে, তবে প্রাণ ভরে খেতে পারবে না। এটা আল্লাহর বিধান। ঠিক আছে, মরে যাচ্ছে তুমি, খাদ্য নেই, না খেয়ে মরে যাবো, হালাল মাল নেই, ওই মোমেন্টে মরা গরুর গোশত আর শুকরের মাংস হোক, তুমি অতটা পরিমাণ খেতে পারবে যতটা খেলে দুপুর পর্যন্ত থাকা যায়, গোলা পর্যন্ত খাওয়া যাবে না। আব্দুল বাজ্জার শুন, আমি মদ খাবো না, আমি শুকরের মাংসটাও খাবো না। বলছে কেন? তুই তো বললি হালাল তোর জন্য। বলে হ্যাঁ হালাল, কিন্তু আজ যদি আমি এই মদ খাই আর এই শুকরের মাংস খাই, তোরা বলে বলে বেড়াবি দুনিয়ায়, ইতিহাস তৈরি করে দিবি যে মুসলমান মরার ভয়তে আল্লাহকে ছেড়ে হারাম মাল খেয়েছে, অথবা আমি আব্দুল্লাহ বেঁচে থাকবো আর ইসলামের উপরে দাগ আসবে, আমি বরদাস্ত কোনোদিন করব না। আমি মৃত্যু রাজি, মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু এই মাল কোনোদিন খাবো না। কোন দরজার মুসলমান? আল্লাহর অর্ডার আছে ওখানে খাওয়ার জন্য, কিন্তু দেখলো আমি খেলে এরা বলে বলে বেড়ে মোল্লা মরার ভয়তে এই খেয়েছে। হায় রে মুসলমান, আজ তোমার জাত শেষ হয়ে গেল, ইসলামের উপরে ছুরি চালানো হচ্ছে, আর মুসলমান ইসলামের সম্পূর্ণ বহির্ভূত কাজ করে সমান্তরালে চলতেছে। বুঝলেন ভাই? বলে ক্যানিং এর মেয়ে বিয়ে করেছি, কিন্তু এসে বলছে হুজুর মুজুর চলবে না। কেন? বলে দেখো আমাকে নিয়ে সংসার করতে গেলে আমি হলাম ওল্ড মডেলের জামানার মানুষ না, আমি নিউ মডেল জামানার মেয়ে, আমাকে সিনেমা দেখাতে হবে। সর্বনাশ, আমি হুজুর তুই সিনেমা দেখবি মানে? বলে নইলে আমার ছেড়ে দাও, বাবার বাড়ি যাচ্ছি, আমি বাপের বাড়ি বসে থাকবো। আর ভারতবর্ষের আইন হলো তালাক চলবে না, চলবে না, সারা জীবন বাপের বাড়ি খাবো, মস্তি করবা, তুমি আমার খোরপোশ দেবে। হুজুর চিন্তা করলো তো মহা বিপদ, তাহলে চল যাই যাই।
বলছে শোন বিবি, গে যাবো বটে, কিন্তু তোমার তো পায়ে আলতা দিতে হবে, নইলে তোমাকে আবাদে ভূত বলে ঠাট্টা করবে। আলতা আনা হলো, আর বিবির পায়ে আলতা দেয়া হলো। যেতে যেতে কিছু দূর গিয়ে দেখি একটা ভাঙা পড়েছে, রাস্তা ভেঙে গেছে, পানির স্রোত চলতেছে, এক বুক পানি। আমি বললাম বিবি, এই পানি পার হলে তোমার আলতা মুছে যাবে, সব শেষ। বিবির পা দুটো ঘাড়ে, বিবির মাথাটা মাটির দিকে। 10 মিনিটের রাস্তা গেছে, বিবি আর আসে বলে মনে হয়? আসে। ওপারে শুইয়ে রেখে দিয়ে পা ধুতে গেলাম, এক বুড়িমা এসে আমার বিবিরে দেখে আর আঁতকে আঁতকে ওঠে। ও বুড়িমা, কি হয়েছে? বলে এটা তোমার কি হয় বাবা? বলে ওটা আমার বিবি, ওটা আমার ওয়াইফ, ওটা আমার বউ। বলে বাবা, তোমার বিবি তো আর প্রাণে বেঁচে নাই। আমি বললাম বুড়িমা, এই কথা বলবেন না, বউ মরে যায় যাক, ওয়াইফ মরে যায় যাক, খবরদার আমার বউয়ের পায়ের রং যেন না মুছে যায়। ও বুড়িমা, রং যদি মুছে যায় তাহলে লোকে আমাদের ভূত বলবে। বুড়িমা, এজন্য বউ মরে মরুক, রংটা পায়ে থাকুক। বলে দাড়ি আমার কাটতে হবে, নইলে মেয়েরা পিছনে লাগবে না। দাড়ি আমার কাটতে হবে, নইলে আমাকে চাচা বলবে, লাদেন বলবে, আমার দাড়ি রাখা যাবে না। আজ করে বউকে নিয়ে মেলায় যেতে হবে। ইসলাম থাকার যাক, ইসলামের দরকার নাই, বউকে নিয়ে মেলায় যেতে হবে। ইসলাম থাকার যাক, সুদের টাকা খেতে হবে। ইসলাম কোথায় গেল দেখার দরকার নাই। উঠে পড়ে বাজার দাও, আর ছেলেদের খেলার ব্যবস্থা করে দাও, যাতে আগামীতে আরো বেশি করে জোড়া লাগতে পারে। আল ইলমু ফি সিগারি কান নাকশা ফিল হাজারি, ছোটবেলার এলেম পাথরে খোদাই করা। ও বন্ধু, ছোটবেলায় যেমন তুমি দেবে, তোমার বাচ্চা ঠিক তেমন তৈরি হবে, ঠিক না ভুল? আমার নবী বলেছেন, প্রথম মাদ্রাসা মায়ের কোল। মা যদি হয় ভালো, বাচ্চা হবে ভালো, আর মা যদি হয় কালো, বাচ্চা তবে গেল। আমি নিজে চোখে দেখেছি দাদা, ট্রেনে বসে আছি, ওটা যেতে যেতে বাচ্চা কাঁদতেছে খুব, এত খাবার অত খাবার, বাচ্চা থামে না। মা কি করেছে, মোবাইলটা নিয়ে কি একটা ছেড়ে দিল, ধুমধাম আওয়াজ শুরু হয়েছে, বাচ্চা খাবার বন্ধ, কান্না বন্ধ হয়ে গেছে। দাদা ভাই, সোনার ভাই, আমি এবারে নিজের কথা বলি ছোট্ট করে একটা। আমার একটা মেয়ে, অন্ধ মেয়ে, নিশ্চয়ই আপনারা শুনেছেন। বাড়িতে গেলে কাঁদে আর বলে, আব্বাজি গান হচ্ছিল, আম্মাজিকে বলেছি বন্ধ করতে, বন্ধ করি নাই। কসম আল্লাহর, কানে আঙ্গুল দিয়ে থাকতো। আর দলনায় বসে কি হতো জানেন? হাসর মাটি হিসাব শেষে, হাসর মাটি হিসাব শেষে, কি হবে উপায়? আয় রে তোরা আয়, মসজিদেতে আয়, আয় রে তোরা আয়, জলসা শুনতে আয়। বদল শোনা হলো, বাচ্চা ঘুমিয়ে গেল। নবী বলছে, ছোট্টবেলায় যেমন তৈরি করবে, ও ঠিক তেমন তৈরি হবে, বড় হলে সারানো যাবে না। আফগানিস্তানের সাংবাদিকরা গেল, আফগানের ছোট্ট ছোট্ট মেয়েদের গলায় পোটলা ঝোলানো আছে, ছোট্ট ছোট পোটলা। জিজ্ঞাসা করলো, এটা কি ব্যাপার? বলছে, ওদের গলায় একটা বরকা আছে। বলে, সে কি বরকা ঝুলিয়ে রেখেছেন কেন? বলে, এখন থেকে প্র্যাকটিস করানো হচ্ছে, হঠাৎ করে বরকা ওর কাছে দিলে ভারী মনে হবে, বরকা পরতে পারবে না। এখন থেকে বরকা দেয়া হলো, বরকা একটা ভারী, প্র্যাকটিস করানো হচ্ছে। ও সোনার পাচাদ ভাইরা, তোমরা মনে করছো যে ওদেরকে আজ করে বাচ্চা মানুষ খেলা করছে, তা কি? ওরা জানে প্রত্যেক বছর এরকম আমাদের হবে। যখন তোমরা না দেবে, তখন চাঁদা বন্ধ হয়ে যাবে, চাঁদা আর দেবে না। জলসা বন্ধ করার প্ল্যান তৈরি করে, যারা দল না দিতে পারবে, খেলা দিতে পারবে, বাজার দিতে পারবে, তাদের চাঁদা দেবে, তোমাদের চাঁদা দেবে না। হযরত আব্দুল্লাহ, কোন জায়গা ছেড়ে আসলাম ভাই? একাজনা বলো। আহা, আব্দুল্লাহ জেলের মধ্যে হারাম মাল খাওয়ানো হচ্ছিল, খাইনি। তো বাচ্চার কাছে বলছে, বাচ্চা হলো না, বলছে হালাল মাল নিয়ে যা। আহারে, হালাল মাল নিয়ে গেল, আব্দুল্লাহকে খাওয়ানো হলো। আব্দুল্লাহ একটু সুস্থ হয়ে উঠলো,
এর বলছে খ্রিস্টান হও, বলছে সম্ভব নয়। বলে ঠিক আছে, এই এলাকার সব থেকে সুন্দরী একটা মেয়ে ধরে আন। বাচ্চা হুকুম করছে এলাকার সব থেকে সুন্দর সুশ্রী একটা মেয়ে নিয়ে এসে, মেয়েটাকে আনা হলো। মেয়েটাকে এনে মেয়েটাকে অর্ধ উলঙ্গ পোশাক পরানো হলো। এখানে একটা দারুণ কথা আছে, অর্ধ উলঙ্গ পোশাক কারে বলে? এখানে একটা হাদিস বলে যাব, হাদিসটি দুটো দল পড়ে যাবে, একটা হলো স্বৈরাচার আর একটা হলো মহিলা। হাদিসটি শুনেন রাসূল কি বলছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, নবী বলছেন আমি দুই দল জাহান্নামী, দুই দল জাহান্নামীর খবর দিয়ে যাচ্ছি, আমি নবী তাদের কোনোদিন দেখি নাই। নবী বলছে আমি দেখিনি দুই দল জাহান্নামী, তোমরা দেখবে। কি রকম? কওমুম মাহুম সিয়াতুন কাজনাবিল বাকার, তারা এমন একটা দল হবে, এমন একটা দল হবে তাদের হাতে লাঠি থাকবে কাজনাবিল বাকার, গরুর লেজের মতো, উপরের দিকে মোটা নিচের দিকে সরু, এরকম লাঠি হবে। ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে তারা মানুষকে মারতে থাকবে। দেখা যাচ্ছে বলে মনে হয় এই দলটা? আমি বসে আছি দেখি 13-14 জন লাঠি নিয়ে যাচ্ছে। হ্যালো ভাই, কই তো যাচ্ছ? হুজুর এখানে বসে দেখেন, দেখতে পাবেন। বিশ্বাস করুন ভাই, চোখের সামনে দোকানে লোকটা দাঁড়িয়ে আছে, কি চতুর্দিক থেকে ঘিরে ধরলো, মাছ চলতেছে, মাছ চলতেছে, যার পায়ে ধরছে সে লাঠি মারছে। আমি দেখে সহ্য না করতে সরে গেছি। মাস্তানের দল হাতে লাঠি দেখছি, রাসূল বলেছে কাজনাবিল বাকার, উপরের দিকটা একটু মোটা হবে, নিচে একটু হালকা সরু হবে, লাঠিটি ঠিক সেম কাটিং। ইয়াদরিবুনা বিহান নাস, ওই লাঠি দিয়ে মানুষকে মারবে। যাকে মারবে সে জানে না কেন মারতেছে, আর যে মারতেছে সে জানে না কেন মারতেছে। যদি বলেন কিরকম, কোন রকমে ভুল একটা ইনফরমা হয়ে গেল যে হাবিবুল্লাহ নাকি টিএমসি করেছে। এখন অন্য দলের নেতা, দলের নেতা বলছে এইদিকে কি, তাহলে হাবিবুল্লাহ ঠ্যাংটা ভেঙে দিয়ে আর ঘরটা লুট করে নিয়ে আয়। ওরা জানে না কি জন্য মারতে এসেছে, নেতা অর্ডার করেছে মারতে এসেছে। ও এসে যখন মার চালাচ্ছে, আমি কেন মার খাচ্ছি আমি জানি না কোন অন্যায়ের কারণে, আর ওরা যে কেন মারতেছে ওরা জানে না। হচ্ছে না, হয় না বলেন ভাই আপনারা? চলছে লুটপাট কর, হাত পা ভাঙ, চলছে। রাসূলের কথাটা দেখেন, মনে মনে হচ্ছে নবী যেন দেখে দেখে বলে গেছে। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। ওয়ানিসাউন, একদল মহিলা হবে। মেয়েরা শোনো, ও আমার সুন্দরী বোনেরা, খালারা শোনো, রাসূল বলেন নিসাউন, একদল মেয়ে হবে, কাসিয়াতুন, পোশাক পরিহিতা হবে, পোশাক থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। আমার সোনার হাবিব, তুমি বলেছো পোশাক পরা উলঙ্গ, তার মানে সে কি রকম? এটা দেখলে বোঝা যায়। আমি তো একটা দর্জি তো ভাই, এই জন্য কথাটা বলি, কারণ আল্লাহ আমার খুব সুন্দর টেলারিং কাজের, লেডিস টু জেন্টস এর সমস্ত কাটিং টু সেলাই আল্লাহ আমার জানিয়ে রেখেছে, জানি। এখনকার মহিলারা বোরকা পরে যাচ্ছে, দেখবেন সব ফিটিং না ঢিলা, ফিটিং একদম ফিটিং ফাটিং, মানে ওরে পে কাপড়টা ধাপ করে ওরে পে কাটা, যে পরবে ফিট। দেখেন বোরকা পরেছে কি জন্য? যাতে লোকে তোমার বউকে না দেখে, ঠিক না বললাম? নিজেকে যাতে কেউ না দেখে বোরকা পরেছে তো। কিন্তু এ একে থেকে আলকাতরা সুন্দরী, আর এমন বোরকা পরেছে মনে হচ্ছে বিশ্ব সুন্দরী, যে একবার না দেখে আসে 5 বার দেখছে। আহা, দূর থেকে মাপ নেওয়া যাবে, ফিতে লাগবে না, কারণ তার মাজা কত মোটা, বুকটা কত মোটা, পা কত মোটা, সব দূর থেকে দেখা যাবে। এটা হলো পোশাক পরিহিতা উলঙ্গ। কি করবে এরা? মুমিলাতুন মাইলা, এরা পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে। মাইলা, নিজেও তার দিকে আকৃষ্ট হবে, পুরুষকেও ডাকবে, ও নিজেও যাবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, ওদের মাথার খোপাগুলো হবে উটের কুঁজের মতো। উটের পিঠে কুঁজ থাকে, দেখেছেন? ওটা কি বলে? ঝুঁটি, আমরা বলি ঝুঁটি, ঝুঁটির মতো এটা কুঁজ বলা হয়। উটের কুঁজের মতো ওদের মাথার খোপাগুলো হবে। রাস্তা দিয়ে হাঁটবে যখন, হেলে দুলে হাঁটবে, চুলের বাহার দেখে ছেলেরাও পিছন পিছন ছুটবে। রাসূল বলছে বলে দাও, লা ইয়াদখুলনাল জান্নাত, ও জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, ওরা জান্নাতের সুগন্ধটাও পাবে না। ও জয়গ্রাম, হাসনাবাদ জয়গ্রামের মানুষ শুনে রেখে দাও, ওই দিন কি হবে জানেন? আল্লাহ রাসূল বলছেন জান্নাত 40 বছর দূরে জান্নাত থাকবে, ওখান থেকে
জান্নাতের সুগন্ধটা জান্নাতীদের নাক পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনছেন তো? 40 বছর দূরের থেকে জান্নাতের সুগন্ধ নাকে আসবে, অথচ ওই ব্যক্তি, ওই মহিলা আর এই যে মারা লোকটা, এদের নসিবে জান্নাতের সুগন্ধটা হবে না। এবারে মেয়েরা তোমরা চিন্তা করো, তোমরা কি ড্রেস পরে গেছো। তাই বলছে এই ড্রেস পরে আব্দুল্লাহর সঙ্গে ঘরের মধ্যে মেয়েটা দাও, খাদ্য দাও, মদ দাও, চুল্লু দাও, সব দেওয়া হলো। 4 দিন পর ঘরের দরজা খোলা হলো। আহা, চাচা কানে কানে কি বলেন বলছি? বাবজি হ্যালো, কি আলোচনা করছো? আল্লাহ, আমি তোমার রাস্তা দেখাচ্ছি আর তুমি বলছো রাস্তা আমার দরকার নাই। প্লিজ বাবজি কিছু মনে নেবেন না। এইখানে বসে কথা তো দূরের কথা, নড়া নিষেধ আছে, নড়া চড়া নিষেধ আছে। হ্যাঁ, যারা একদম বাগদুম বলে সেখানে করতে পারো। আলোচনা হচ্ছে কোরআন হাদিস তাফসীর আলোচনা হচ্ছে। এবারে 7 দিন পরে মেয়েটা বেরিয়ে বলছে, বাচ্চাকে বলছে, বাচ্চা বলে কি? বলে আহুয়া বাশার আম হাজার। কি বলে? মানুষ না পাথর। কেন? বলে বাচ্চা 4টি দিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকাই নাই। কি সর্বনাশ! এত সুন্দরী মহিলা, তারপর 4 দিনের ভিতরে তাকানো বলছে না। এটা চলে গেল। বলছে ঠিক আছে, ওর এবারে ধরে আনার পরে বলছে খ্রিস্টান হবি কিনা ব্যবস্থা কর। বলছে আমি খ্রিস্টান হব না, আমি আল্লাহ বলেছি। আল্লাহ আল্লাহ। একটা হাড়ি আনা হলো। আজমিরে গেছে, কে এর ভেতরে হাত তোলো? একজন ভাই আছে, 2জন। আজমিরে যাওনি? বাস আজমিরে হাড়ি দেখেছো ভাই? মই দিয়ে নামতে হয় না? মই দিয়ে নামতে হয়। ওই আজমিরে ওই রকম বড় বড় হাড়ি। ওই আজমিরের হাড়িতে কিন্তু প্রত্যেক বছরে লোক পাল্টে পাল্টে রান্না করা হয়। এবারে পশ্চিমবঙ্গ, ও বছরে ত্রিপুরা, ও বছরে আসাম, এইগুলো করে লোক রান্না হয়। 1 লাখ টাকার খিচুড়ি রান্না করলে 5 লাখ টাকা বিক্রি হয়। বুঝতে পারছেন? এখন সেই বছরে বাংলাদেশের কিছু পালা পড়েছে, ওরা খিচুড়ি রান্না করেছে। এখন হঠাৎ করে খিচুড়িতে কুকুরকে মুখতেছে। কিসে মুখতেছে? এটা বলে কুকুরি। এখন কুকুরি মুখ দেওয়ার কথা শুনলে আর কি খাবে? খাবে না। ওই বাংলাদেশের লোক ঢেমন হয়, কিন্তু চিন্তা করতে সব লোক না। এর এখানে ইউটিউবে শুনতেছে, আমরা সব কথা এসে বাংলাদেশে আমি দাওয়াতই নেই না, কারণ ওর দেশে আমি বলেছি মানুষ নেই। কেন বলেছি? এই জন্য যে বিশ্ব মুফাসসির কোরআন সাইদির মতো, আল্লামা সাইদি মতো মানুষকে যারা জেলের মধ্যে মেরে দিতে পারে, আজহারের মতো মানুষ যারা দেশান্তর করতে পারে, সে দেশে কিরাম মানুষ আছে আমি বলতে পারবো না। ভালো বুঝছেন না? তো যাই হোক, এখন বলছে বলে শিখছি, ছেলে বলছে করছি মাইক। বলে কি মাইক? বলে তারা দেখছি মাইকে ওনার ছোট্ট একটা কাওয়ালি বলছে। বলবো আপনাদের কাছে কি? একজন চুপ করে বলে যা ওদের মধ্যে আমি বলবো না। উনি তখন বলছেন, মাইক ধরে বলছেন, বাবা কায়া বদলাইছে, বাবা সুরত বদলাইছে, হুজুর আমার কুকুর সাইজা, হুজুর আমার কুকুর সাইজা তাবারুক সিন্নি বানাইছে, কায়া বদল। এত হাসলি বলা যাবে না। হাসি পাচ্ছে? ও কি বলতে চাচ্ছে জানেন ওর ভাষায়? নাউজুবিল্লাহ বলেন, এই যে হুজুর কুকুর হয়ে এসে তাবারুক মুখতেছে, তারও কেমন সিন্নি হয়ে গেছে, যত খাবে রোগ ভালো হবে, শেষ পর্যন্ত 10 লাখ টাকা বিক্রি। আমার প্রাণের ভাই, এরম বড় বড় হাড়িয়ানা হলো, তার মধ্যে তেল ঢালা হলো, তেল টকপক টকপক করে ফুটতেছে। মুসলমানদেরকে বার করা হলো, একটা মুসলমানকে নিয়ে ফেলে দিল, সঙ্গে সঙ্গে গোস্ত ছেড়ে হাড্ডি ফ্রাই হয়ে উপরে উঠে গেল। আর একটা মুসলমানকে দিল, গোস্ত কষে গেল, হাড্ডি ফ্রাই উপরে গেল। আব্দুল্লাহর পালা, বলে আব্দুল্লাহকে নিয়ে এসো। ফাজালা আব্দুল্লাহ ওয়ায়াবকি, আব্দুল্লাহ কান্না, আব্দুল্লাহ কান্না আরম্ভ করে। বলছে তাহলে ওবার খ্রিস্টান হবে। থাক। বলছে বাদশা আপনি এমন চিন্তা করছেন কেন? বলতে তুমি কাঁদছো কেন? বলে বাচ্চা এই জন্য কাঁদতেছি, এক্ষুনি তুমি আমার তেলের মধ্যে দিয়ে দেবে, আমি আব্দুল্লাহর থাকবো না, শুধু নামটা থাকবে, আমি আর থাকবো না। ও বাচ্চা আমি আল্লাহর কাছে কাঁদতেছি, আয় আমার রব, আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো, লোম দিয়েছো, এতবার যদি আমার জীবনটা দিতে, আমি এতবার তোমার জন্য এই তেলের মধ্যে জীবনটাই দিয়ে দিতাম।
বাদশা বলল না, এদেরকে হটানো যাবে না। তখন বলছে কাজ কর, কপিল রাসি, আমার কপালে একটা চুমো দে। আব্দুল বলছে লা, একটা শর্তে চুমু দিতে পারি। কি? তাহলে আমার সমস্ত মুসলমান ভাইদের যারা বন্দী করেছো সবাইকে যদি ছেড়ে দাও তাহলে আমি চুমু দিতে পারি। তখন বাদশা কায়সার বলল, এমন একটা মহান ব্যক্তির চুমা আমার কপালে নেওয়াটাই জরুরি, সুতরাং সব ছেড়ে দিলাম। ব্যাস, কব্বালা রাসা মালিকির রুম, আব্দুল্লাহ গিয়ে রোমের বাদশার কপালে চুমু দিল। মুসলমানদের ছাড়ি নিয়ে আসতেছে। ওমর ফারুকের কাছে ইলহাম হয়ে গেছে। ওমরে ফারুক বলছে, মদিনার নবী সাহাবীরা, আমি ওমর, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আব্দুল্লাহ যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আব্দুল্লাহ যখন পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে সবাই আব্দুল্লাহর কপালে চুমা দেবে। যখন আব্দুল্লাহ ফিরে গেল, যে ওমর প্রথম আব্দুল্লাহর কপালে চুমো দিয়ে দিল। এটা হচ্ছে সুম্মাস্তাকামু ক্বালু রাব্বুনা আল্লাহ। যারা বলেছে আল্লাহ, শুধু আল্লাহ বলেনি সুম্মাস্তাকামু, তেলে মৃত্যু দেখার পরও বলেছে আমি আল্লাহকে ছাড়ি না। 2 নাম্বার, আসিয়ার নাম শুনেছেন? আসিয়া কার বউ? ওটা ফেরাউন। আসিয়া এই ফেরাউন 3000, এই 3000, 12000, 8000, তিনটি বর্ণনা আছে। 3000, 8000, 12000, সরি 8000, 12000, 36000। এই জাদুকরদেরকে মেরে সবে ফেরাউন এসে চেয়ারে বসেছে। ফেরাউন মেয়ে গিয়ে বলছে, আব্বা বল কি? বলে আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রি, তুমি ছাড়া কি কোনো খোদা পৃথিবীতে আছে? ফেরাউন বলছে, না আমি তো খোদা। বলছে, আব্বাজি আমার বাড়ি যে কাজের মেয়েটা রেখেছো না? বলছে হ্যাঁ। বলে কাজের মেয়েটা আমার মাথা আসলাচ্ছিল, মাথা আসলাতে গিয়ে হাত থেকে চিরুনি পড়ে গেছে, ওদিকে বিসমিল্লাহ বলে চিরুনি তুলেছে। আমি বললাম মানিল্লাহ, তোমার রবকে বলো রব্বি ও রব্বু কি? তখন ও বললো আমারও খোদা তোরও খোদা। তখন আমি বললাম আলাকা রাব্বুন গায়রু আবি, আমার বাপ ছাড়া কি তোরা কোনো খোদা আছে? ও তখন বলেছে রব্বি ও রব্বুকি ও রব্বু আবিকি, যে আমার খোদা তোর খোদা তোর বাপেরও খোদা। এই চিন্তা করছেন ঈমান কারে বলে? ফেরাউনের সামনে ওই সময় কথা বলার ক্ষমতা করে ছিল? ছেলেদেরকে হত্যা করছে, মেয়েদেরকে জ্যান্ত রাখছে, প্রত্যেকটা টাইমে তার ভাই সিজদা দিতে হচ্ছে, অন্য আল্লাহর নাম দিলে সঙ্গে সঙ্গে কতল। আর তার বাড়ির কাজে মেয়ে বলছে আমার বাপ আমার আল্লাহ তোর বাপেরও আল্লাহ। ফেরাউন রেগে লাল, ধরে এনেছে। ওই মেয়েটার সন্তান ছিল 3টি, 8টি, 12টি। তাফসীরে এসেছে 3, 8, 12। আচ্ছা বলছে দেখো তোমার সন্তানদেরকে এক্ষুনি মেরে দেবো, তুমি এক্ষুনি আল্লাহ বলা ছাড়ো। তখন সে মেয়েটা বলছে, তুমি জানো না ফেরাউন, আমার বাচ্চারা আমার থেকে পাক্কা মুসলমান হয়ে গেছে। একটু হালকা করে বলি তো। হালকা করেই বলেছেন তাই, যা বললাম তাই, একটু জোরে বলেন। ব্যাস, আহা, সন্তানদেরকে মারা হলো। মারার বর্ণনা আবার 3টি এসেছে। আগুনে পুড়িয়ে, শুলে চড়িয়ে, তেলে বুড়িয়ে। এর মধ্যে তেলের দলিলটা আকসার, কেন পেয়ে যাবেন। যখন মারা হয়ে গেল, মহিলাটাকে বলা হলো, কাজের মেয়েটাকে বলা হচ্ছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি বলো? কাজের মেয়েটা বলছে আমার শেষ ইচ্ছা কিছুই নাই, একটা আছে। বলে কি? বলে আমার বাচ্চাদের হাড়গুলো যেখানে তুমি পুঁতেছো ওইখানে আমার হাড়টা পুঁতে দেবে। তার মানে এখানে বোঝা গেল পোড়ালে হাড় পাওয়া যাবে না, শুলে চড়ালে গোস্ত থাকবে, হবে না। তেলের দলিলটা বেশি শক্তিশালী হয়ে গেল। জি, বলে আমার বাচ্চাদের হাড় যেখানে পুঁতেছো আমার হাড়গুলো ওইখানে পুঁতে দেবে। মারা হলো, হাড়টা পোতা হলো। চিল্লাতে চিল্লাতে আসছে আসিয়া, ও আসিয়া। আচ্ছা বলতে চালাচ্ছ কেন? ফেরাউন চিল্লাচ্ছে, আচ্ছা বলতে চালাচ্ছ কেন? বলে এক্ষুনি আমি কাজের মেয়েটা মেরে এসেছি। আসিয়া বলছে আমি জানি। ফেরাউন বলছে কি রে, তুই আছিস ঘরে, আমি আছি বাজারে, ওখানে মরলো কাজের মেয়ে, তুই বুঝলি কি করে? বলে আমার স্বামী তুমি জানো না, যখন তুমি মেরেছো ওই কাজের মেয়েটাকে, ওই কাজের মেয়ের ঈমানটা এত পাকা, ওর রূহটা নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকুড়ি করতেছে। হালকা করে বলেন। ফেরাউন বলতেছে তোর মুখে আল্লাহ নাম, তুইও কি কলমা পড়ছিস নাকি? আসিয়া বলতেছে আল্লাহর কসম আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ফেরাউন এসে বলতেছে হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কি? বলে আমার বউ আমারে খোদা বলে মানে না। দেখবেন নেতার থেকে সেলাদের একটু পাওয়ার বেশি, সব এলাকায় ধরতি বললি মেরে আনে। কি সর্বনাশ সেলা, বিরাট।
হামান বলতে সর্বনাশ, খোদার বউ খোদা মানে না, এলাকায় থাকবো কি করে, বলে কি করতে হবে? বলে ফেরাউন তুমি যাও তোমার বউকে নিয়ে ময়দানে চলে যাও, আর উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে চেহারাটা সূর্যের দিকে করে দাও। সূর্যের দিকে করা হলো। যারা গেছে আরবে তারাই জানে আরবের বাড়ি কত গরম হয়, আগুনের চাইতে গরম হয়ে যায়। কোন কাজ হলো না, এসে বলছে হামান হলো না, বলে এবার কাজ করো, পেরেক মেরে দাও। কোরআন আল্লাহ বলেছেন নাজিল আওতাদ, ওয়াতাদুন মানে পেরেক, আওতাদ চারটে করে পেরেক মাত্র ফেরাউন দুই হাতে দুটো পেরেছে। এটি এহসাস করছেন জ্যান্ত মানুষের হাতে পেরেক মাটির সঙ্গে সেটে দেওয়া হচ্ছে, পায়ে মেরে সেটে দেওয়া হলো। শুয়ে আছে আসিয়া, কালিমা পড়, সম্ভব না। বলছে হামান হলো না, এবার একটা কাজ করো, বিলেট নিয়ে যাও আর আসিয়ার শরীরের সমস্ত চামড়াগুলো তুলে দাও। আমার প্রাণপ্রিয় বন্ধু, আমি যেদিন প্রথমে এটা পড়ি না, হঠাৎ একদিন নখ কাটতে কাটতে হাতে একটুকুনি বিলেটের কানা লেগে গেছে। বিলেট ফেলে দিয়ে হাতটা চেপে রাখছি কচির মাকে, কিছু সময় বিলেট লেগে গেছে। তখন তসজিদের কথা মনে হয়, হায় রে আফসোস, একটুকুনি বিলেটের আঘাত সহ্য করতে পারলাম না, অথচ আসিয়ার শরীরের সমস্ত চামড়া তুলে ফেলা হলো। আসিয়ার সমস্ত শরীরের বস্তুগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আছে। কি বলছে? আতাদরুকিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলছে না, কোনদিন সম্ভব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম ক্বালু রাব্বুনাল্লাহ। এসে বলছে হামান হলো না। বলছে একটা কাজ করো, এবারে পাথর নিয়ে বুকের উপরে ফেলে দাও। যেই ফেরাউন পাথর আনতে গেছে, দেখে আসিয়ার চোখের দুই কোণ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। যখন পাথর নিয়ে মারবে কি, দেখে আসিয়ার মুখে মুস্কি মুস্কি হাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন পাথরটা রেখে বলছে মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা, মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা। এই আসিয়া, কিসে তোকে হাসালো, কেন তুই হাসলি রে আসিয়া? কারণ একটু আগে কাঁদতেছিলি, এখন তুই হাসলি কেন? বলছে স্বামী বললে কি তুমি বিশ্বাস করবে? বলে হ্যাঁ, আমি আল্লাহর কাছে বলেছি রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আয় আল্লাহ আমার জন্য তোমার পাশে আমার একটা জান্নাতের ঘর বানাও। বলছে বিশ্বাস করলাম না, হাসলি কেন? বলে ফেরাউন তুমি জানো না, জানো না আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছি আর তুমি যখন পাথর তুলেছো, আমার আল্লাহ যে জান্নাতটা আমাকে দেবে, আমি তাকিয়ে দেখি আল্লাহর ফেরেশতা সেই জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, আমি জান্নাত দেখে দেখে হাসতেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার প্রাণের ভাই, ফেরাউন পাথরটা বুকের উপরে ফেলে দিল, আসিয়া বিদায় হয়ে গেল। ঘটনা শোনাচ্ছেন তো আমার নবী, কারণ তো ফেরাউনের জামানার আর মুসা নবীর জামানার ঘটনা নবী জানবে কি করে? নবী তো সর্বলাশ। আল্লাহ শোনাচ্ছেন, ও নবী তুমি বলে দাও অতীতের উম্মতদের কন্ডিশন এই হয়েছে, তোমার জামানায় হতে পারে। যারা বলে আমার আল্লাহ এক, আমার নবী এক, আল্লাহ পরীক্ষা নেবে, পাস করতে হবে, পাস করেছে আসিয়া। দেখো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, আসিয়া যখন মৃত্যু হয় তখন কি আসিয়ার কষ্ট হয়নি? পাথর মেরেছিল। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আসিয়ার বুকের উপরে পাথর পড়ার আগে আসিয়ার জানটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার প্রাণ পাখি, একটু দুরূদ শরীফ আল্লাহ। একদম পিছনে উঠেছো কে ভাই? ও শোনা ভাই, একদম পিছু হটবে না, নিশ্চয়ই 2 ঘন্টার মধ্যে পেশাব পাবে না, ওটা চিন্তা করতে হবে না। আমি দুটো হাত জোড় করে বলে যাই, যতক্ষণ আমি যে আলোচনা করব সবটাই পাশওয়ালা আমার আছেন, আরো মুফতি সাহেবরা আছেন, জেনে নেবেন যে হাবিবুল্লাহ যে কথাগুলো বলেছে এগুলো তাফসীরের মধ্যে আছে না নাই। যদি বলেন না 1 2 3 জীবনে কোনদিন ওয়াজ করব না। আমি যতক্ষণ থাকি আমি জানি আমার কথা বলতে হবে হক,
নইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা as-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখাজ, রাসূল বলেছেন যারা হক কথা মানুষের সামনে চেপে রেখে দেয়, বলে না, কিয়ামতের দিন আল্লাহ ওই সমস্ত বক্তাদেরকে বোবা শয়তান করে তুলবেন। কি শয়তান? বোবা শয়তান। ও প্রাণের ভাই, বাঁচার লাইন নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা, ও হাসনাবাদের জয়গ্রাম, মানে শুভ জীবনের জয়গ্রাম, এটা আমি জয়গ্রাম ও পারে, এটা প্রথম আসলে দেখতেছি। হাসনাবাদের জয়গ্রাম শোনো, আমি ওয়ার্ড শব্দ ডিকশনারি প্রথম শব্দগত মানে, তারপর ইসতিলাহি, তারপর তার ব্যাখ্যা করছি যাতে আপনারা সুন্দর করে ভিতর নিতে পারেন। আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা, ইন্না মানে হচ্ছে আল্লাযিনা যারা, ইয়াকতুমুনা গোপন করে রাখে, চেপে রাখে, কি মা আনজালাল্লাহ, আল্লাহ যারা নাযিল করেছে, কোথায়? মিনাল কিতাবে, আল্লাহ বলছে কিতাব যারা নাযিল করেছি এটাকে যারা চেপে রেখে দেয়, ওয়া ইয়াশতারুনা বিহি, তারা ক্রয় করে, সামানান কালিলা, অল্প মূল্যের বিনিময়ে তারা কোরআনকে বিক্রি, হককে বিক্রি করে দেয়। আর এদের এরা কারা? তাহলে স্টেজে উঠে বাহার বিরাট বাউরি সুল, হাত নেড়ে পা নেড়ে গজল বলে, এটা বলে ওটা বলে 2 ঘন্টা পার। কোরআন বললো না। আচ্ছা, সিপিএম এর স্টেজে যদি টিএমসির প্রশংসা করে মেডেল প্রাপ্ত হবে বলে মনে হয়? কি হবে? ঝাটার বাড়ি। আবার টিএমসির স্টেজে সিপিএম বংটা রুলির বাড়ি। এখানে আল্লাহর কোরআনের স্টেজে বসে বসে কোরআন বাদ দিয়ে আলোচনা করতেছো। ও সোনার ভাই, তুমি যে কি বাড়ি কবরে খাবে ফেরেশতা রেডি করে রেখেছে আল্লাহ জানে, দুনিয়ায় কেউ জানে না। বলছে সামান্যর বিনিময়ে বিক্রি করলো। কি বললো? ও মন দেখো না ফিরে, চলবে চল বেলা ডুবে যায় মন। কেমন লাগলো চাচাজি? কিছু বলেন না জি? না বলবো আমি বলছি না জি। আমার প্রাণের ভাই, কি বলছো স্টেজে বুঝে বলো, কি বলছো বুঝে বলো, নইলে কিন্তু খবর আছে জেনে রেখে দাও। আল্লাহর কোরআনটা বাদ দিও না, খবর আছে তোমার। আল্লাহ বলছে শরম, আমি কোরআনে দিলাম, কোরআন বাদ দিয়ে ওয়াজ করে গেল। আল্লাহ বলছে শোনো, উলাইকা, ওই সমস্ত মানুষেরা, মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, ওরা ওদের পেটের মধ্যে খায়। কি খায়? ইল্লান নার, ইল্লা ইস্তিসনা দিয়ে বলল, নার মানে আগুন। আল্লাহ বলছে যারা মন ভুলিয়ে মানুষের মন জয় করে কোরআন বাদ দিয়ে ওয়াজ করে গেল, ওই বক্তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢোকালো। যদি বলেন প্রমাণ কে আছেন সামনে চলে আসেন, প্রমাণ কোরআন থেকে না দিতে পারলে জীবনে ওয়াজ কোনোদিন করব না। আল্লাহ বলে দাও, শুধু এইটা না, আর কি হবে? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতে। আল্লাহ বলছে আমি কিয়ামতের দিন ওদের সাথে কথা বলবো না, ওয়ালা ইউযাক্কিহিম, আর আমি ওদের পাক পরিশুদ্ধ করব না। ও জয়গ্রামের মুসলমান, আল্লাহ যদি সেদিন কথা না বলে আর পাক যদি না করে, তাহলে আর কার বাপের ক্ষমতা আছে পাক করার? নাই। এজন্য বলতে হবে কোরআন, শুনতে হবে কোরআন, বাড়াতে হবে ঈমান, খুশি হবে দয়াবান। বুঝি তার প্রমাণ দেখাচ্ছে বর্তমান ফিলিস্তিন, গাজা, লেবানন, ওখানে গারে মুসলমান যেন মনে হচ্ছে যে সাহাবীরা যেন উঠে এসেছে। বিশ্বের পরাশক্তি নেতানিয়াহু, ইসরাইল, বোম, অ্যাটম বোম, হাইপারসনিক মিসাইল, আয়রন ডোম আছে ওদের কামান,
আর মুসলমান বলছে আমাদের অস্ত্র কম কিন্তু সঙ্গে আছে ঈমান। কত মারবি আয়, শেষ পর্যন্ত বিশ্বের একটা পরাশক্তি কুত্তার মতো লেজ উঠিয়ে একের বদলে 30 জন জিম্মিকে ছাড়তে বাধ্য হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আমাকে বলেছে শোন নেতানিয়াহু, যদি আজও পর্যন্ত ফের তুই হামলা করিস, আমি হামাস তৈরি আছি, আমার সৈন্য তৈরি আছে তোর সঙ্গে মোকাবেলা করার জন্য। আরে দৈত্যের সঙ্গে মোরকের লড়াই, দৈত্য কুপকাত ঈমানের কাছে। আল্লাহ কি বলেছেন, ওয়ালাম তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ বলছে শোনো, তোমরা দুঃখ করো না, তোমরা সাহস হারিও না, ওয়া আনতুমুল আলাউনা, তোমরাই জিতে যাবে। কে বলছে কথাটা? আল্লাহ। তোমরাই জিতে যাবে। শর্ত হলো স্টেট গান, রিভলভার, 303, মাস্কেট, ডবল ব্যারেল, কি স্টেন গান কি কামান? না না না, আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের সঙ্গে ঈমান থাকে তাহলে জিতে যাবে, নইলে জিততে পারবে না। হাজার হাজার মোল্লা থাকবে, ঈমানদার থাকবে না। 5 জন খ্রিস্টানের কাছে হেরে যাবে, জিততে কোনোদিন পারবে না। আর ঈমান যদি থাকে, বিপদে ছোট্ট একটা হামাস, কোন রাষ্ট্র না, একটা ছোট্ট একটা দল, তার সঙ্গে রাষ্ট্রের লড়াই হলো। আল্লাহ বলছে ঈমানদারদের কিভাবে জয়ী করাই দেখো। কিছু লোক বলে তো হুজুর বললো কেন, নবী সাহাবারা শহীদ হয়েছেন, ওই শহীদ হলো কেন? আচ্ছা বলেন, সব ইট যদি বলে আমরা মাটির উপরে থাকবো, তা বিল্ডিং হবে? হবে? কিছু ইট জমা হতে হবে, কিছু ইট ভাঙতে হবে, কিছু ইট মাটির তলায় যেতে হবে, তারপরে ওর থেকে সুন্দর ফুটফুটে একটা বিল্ডিং খাড়া হবে। তো এই যে মুসলমান শহীদ হতে হবে, রক্ত দিতে হবে, ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, এই দুটোর সমন্বয়ে তুমি যখন চলে যাবে, তোমার রক্ত যেখানে পড়েছে ওখান থেকে ইসলামের ঝান্ডা উড্ডীন হবে। জোরে বলা যাবে না? আমার প্রাণের ভাই, এর নাম আল্লাহওয়ালা। আর একটা আল্লাহর ঘটনা বলে টাইম বলতে বলতে কতটা হয়ে গেছে বুঝতে পেরেছেন? 1.5 ঘন্টা বলতে বলতে। বুঝতে পেরেছেন আপনারা? আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ও বলবেন ঠিক, অসুবিধা নেই, চলবে। কিন্তু বুঝতে পেরেছেন আপনারা কেন পারেননি বলেন? প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে কথা বলে, কখন রাত যায় বুঝতে পারে? পারে না। ও শুধু কি ফোন ধরে হ্যালো হ্যালো জামেলা খাতুন আই লাভ ইউ বলে ফোন রেখে দেয়? কখন রাত যায় বুঝতে পারে না। তো কোরআন রসুলের প্রেমিক, আল্লাহর প্রেমিক যারা, কোরআন শুনতে শুনতে কখন ওর ফজর হয় ও নিজেই জানতে পারে না। ঠিক না জি? আল্লাহ বলে দাও, আমার হলো কারা, নাম তার আবু তলহা। কি নাম? আবু তলহা। সহিহ সিয়াসিত্তা হাদিস থেকে প্রমাণ। হ্যাঁ, কি বলছেন? কানা আবু তলহা তা আকসার আল মাদিনাতে মালাম মিন নাকলিন ওয়াকানা হাব্বু আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। এই আমার দিকে তাকাও সোনার ভাই, প্লিজ একটা সেনা দিতে পারবেন। হাদিস বলছে এই মদিনায় একটা সাহাবা ছিল, নাম তার আবু তলহা। তার একটা বাগান ছিল, বাগানটার নাম হচ্ছে বাইরুহা। কি নাম? কি বাগান বলি? বাইরুহা। বাস, ওর কাছে সবথেকে প্রিয়। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়িব। নবী ওই বাগানে যেতেন, ওই বাগানের সুপেয় পানি পান করতেন। বাস, ফালাম্মা ক্বালা আনাস, আনাস বলছে ফালাম্মা উনজিলা হাদিহিল আয়া, এমন সময় কোরআন নাযিল হয়ে গেছে। কি নাযিল হয়েছে ভাই? আপনি একটু সরে যান কি সামনে থেকে। কোরআন নাযিল হয়েছে। বাস, কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলতে বলে দাও, কতক্ষণ পর্যন্ত পূর্ণ লাভ করতে পারবে না, নেকি লাভ করতে পারবে না, ভালো মুসলমান হতে পারবে না, কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত শুধু মাল দানের কথা বলেনি, নয়নের বস্তু দান না করবে, মুহাব্বতের বস্তু দান না করবে। এখানে তো আল্লাহ কথা বলতে পারতেন যে মাল দান না করলে হবে না, না তা বলিনি। নয়নের বস্তু, মুহাব্বতের বস্তু দান না করা পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না। ফাকাম আবু তলহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু তলহা নবীর কাছে গেছে। ওয়াকাল, এবার বলছে
ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাবারাকা তাআলা ইয়াকুল, ও আমার হাবিব আল্লাহ নিশ্চয়ই বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ নবী আল্লাহ নিজে বলেছে মুহাব্বতের বস্তু তান্না করা পর্যন্ত খাঁটি মুমিন হওয়া যাবে না, পুণ্য লাভ করা যাবে না। উনি তোমার বলছেন কি আমার কাছে সব থেকে পছন্দের বাগান হচ্ছে বাইরুহা, ইন্নাহা সাদাকাতুল লিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই বাইরুহা বাগানটা আমি আল্লাহর কাছে সদকা করে দিলাম। জোরে বলেন। এর ভেতরে এবারে দেখেন, আল্লাহ আমাদের তানা করুক, মাফ করেন। জঙ্গলের মধ্যে সব থেকে ভয় করে কোন প্রাণী, কেউ একজন বলতে পারবে? না না না, বাঘ ভয় করে। জঙ্গলে ইঙ্গিত পেলে সবার আগে সুর মারে সেই প্রাণীর নাম কি? কিন্তু গাধা। গাধা কি বললাম? গাধা। হরিণও সুর মারে, কিন্তু গাধা হচ্ছে সব থেকে ভয়ে ভীত প্রাণী। ও যদি বিপদের একটুকুনি আঁচ পেয়েছে কিঞ্চিত মাত্র, তো এরা কোথায় থাকবে? ওর তো কোনো লেজের নাগাল আর খুঁজে পাবে না বাঘে, সবার আগে চোখ। তো যারা মুসলমান বলে দাবি করে, আল্লাহ বলছে তুমি লোক করে দেখবে, রাসূল বলেছেন যখন ওরা শুনবে, ঠিক আছে শুনতে, যখন দেখবে যে এবারে মনে হয় স্বার্থের দিকে একটু আসতেছে, মাল চাবে নাকি দিকে যে এরকম ইঙ্গিত পায়, তো সর্বপ্রথম ও জুতোটা হাতে নেবে, ডান দিক আর বাম দিকে দেখে নেবে, সুম্মান সারাপু, ওমাল টুক করে কেটে পড়ে গাধার মতো ওর এখানে ধরেই রাখা যাবে না। বুঝা গেছে? আল্লাহ আমাদের তানা করুক, বলে আল্লাহুম্মা আমিন। হযরতে আবু তালহা বলছে আল্লাহর রাসূল আমি এই বাগানটা দান করে দিলাম। আর এই বাগানটা কি বাগান জানেন? এই আমাদের এলাকার সব থেকে দামি ধানের নাম কি ভাই? টক্কর বলে চাষি এলাকা, তো দামি ধানের নাম কি? মিনিকেট, তাই তো? আমাদের এলাকাতে সব থেকে দামি দাম হচ্ছে ওই সিরিয়া, জিরোকাটে বলে সিরিয়া। এখন 2000 টাকা বস্তা চলছে, বস্তা সব থেকে দাম। ধান পঙ্কজ, ধান পাটমাই, ধান আশফল, ধান মিনিগেট, ধান 44, কিন্তু এও তো ধান, কিন্তু ওদের কত দাম, এদের কত দাম। আরবে খাজুর আছে বিভিন্ন ধরনের, কিন্তু আরবের মধ্যে সব থেকে দামি খাজুরের নাম হচ্ছে আজওয়া খাজুর। কি হুজুর? আজওয়া খাজুর সব থেকে দামি। আর ওই বাগানটা ছিল আজওয়া খাজুর গাছ। মুখে বলেছে আল্লাহ, প্রমাণ করে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এই দিলাম আল্লাহ যাতে খুশি হয়, আল্লাহ রাহে দান করে দিলাম, আল্লাহর জন্য কিয়ামতের মাটিটা পাই। আমার প্রাণের বন্ধু দান করে দিয়ে গেলেন। আল্লাহ বলছে তাকাও, এরা ছিল আল্লাহওয়ালা, আর তোমরা কি আদুউল্লাহ না ওলিউল্লাহ? কোনটা দেখো। এইবার একটা ঘটনা শুনেন, মা আয়েশা কি হচ্ছে দেখেন। মা আয়েশার ঘরে ইন্নাহুম যাবাহু শাতা, মা আয়েশার ঘরে একটা বকরি জবাই হয়েছে। মানুষ কিছু আনমনা হচ্ছে কেন আমরা বুঝে ভাই, বন্ধ করে দিই। হ্যালো, বন্ধ করে দিই। তাহলে আপনারা ওদিকে কি দেখাচ্ছেন? আমি বলেছি না আপনারা এখানে থাকেন, অন্তত এই দিকে থাকেন। আল্লাহ আল্লাহ। ইন্নাহুম যাবাহু শাতা, নবীর ঘরে বকরি জবাই হলো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাকিয়া মিনহা, ও আয়েশা আর কতটা বাকি আছে? মানে আয়েশা দান করতেছে, দান করতে করতে নবী বলছে আয়েশা কতটা বাকি আছে? ক্বালাত, আয়েশা বলছেন মা বাকিয়া মিনহা ইল্লা কাতিবুহা। ইয়া রাসূলুল্লাহ সব বস্তু বিলি করা হয়ে গেছে, শুধু ঘাড়ের গোশতটা আছে। কিসের গোশত আছে বলিয়ে নিচ্ছি, কারণ এখানে দুটো পেঁচ লেগে আছে, বলেছি আল্লাহ। মা আয়েশা কিসের গোশত আছে বলেছে? ঘাড়ের গোশত। বাকি লোকগুলো বলবেন না কথা, অবশ্যই বললে তো গোনা হবে, যাদের গোনা হবে তারা বলবেন না, আর যারা নেকির আশা করেন অবশ্যই এটা কথা বলবেন। নবী তখন কি বলছেন? বাকিয়া কুল্লুহা গায়রা কাতিবিহা, ও আয়েশা সব গোশত আছে, ঘাড়ের গোশত গেছে। আয়েশা কোন গোশত আছে বলেছে? ঘাড়ের। আর নবী কোন গোশত আছে বলেছে? সব গোশত আছে, ঘাড়েরটা গেছে। মা আয়েশা বলছে ঘাড়েরটা আছে, সব গেছে। নবী বলছে ঘাড়েরটা গেছে, সবটা আছে। দু রকম হয়েছে না? তার মানে কি বোঝালো? ও আয়েশা তুমি হয়তো জানো না, যেটা তুমি দান করে দেছো
ওটাই আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আর যেটা তুমি রেখেছো খাবে বলে ওটাই শেষ হয়ে গেছে, ওটা খেয়ে নেব, এটা পায়খানা হয়ে বেরিয়ে যাবে, এটা পাবো না। আমার সোনার পাখি আল্লাহর বন্ধুদের বলে যাই, যদি সত্যিকারে অন্তরে আল্লাহ বলে থাকেন, নবীর মোহাব্বত করে থাকেন, নবীর সাহাবীদের দিকে একটা বার লক্ষ্য করে দেখেন। আমার নবী বলতেছে, আল্লাহ বলছে আমার নবী এতক্ষণ তো ওয়াজ করেছো, বলে হ্যাঁ, বলে টেস্ট করে দেখো ভেতরে মুনাফিক আছে। সব বোনাস করেছে মোল্লার ভেতরে মুনাফিক, বলে পীরের হাতে বায়াত হবে, চিল্লাত জামাত দেবে, তাহাজ্জুদ করবে, হজ করবে, যাকাত দেবে, ওমরা করবে, তারপরে মাল মুনাফিক হবে। সে কিরাম? বলে মুনাফিক মাত্র দু জায়গাতে ভয় করে। ক জায়গায় বলি? তুমি বলে তুমি দুই জায়গায়, একটু ছেড়ে বলো শোনো, কিন্তু কবুল বলার জায়গা না, যত বলি বলতে পারো, দু জায়গায়। কোন কোন জায়গা জানেন? যদি বলা গেছে মাল দিতে হবে, যদি বলা গেছে জিহাদে যেতে হবে, ও তখন ছাগলের মতো ঠ্যাং বাঁধাবে। ছাগল কোনোদিন জড়ি ধরে টালি যায়? ওকে গরি তুলতে যাবেন মাথার জন্য, ও ঠ্যাং বাঁধাবে, যাবে না। ছাগল কেন বলেছে? মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, এমন কোন নবী ছিল না যে নবীকে আল্লাহ ছাগল চড়ায়নি, শুধু দুটো নবী বাদ, সব নবী ছাগল চড়িয়েছে। কেন বলছে? ও নবী, ছাগল সবথেকে বেয়াড়া জন্তু, ওরে ভালো করতে যাবে, খারাপ দিকে যাবে, তোমারা কিছু উম্মত হবে ছাগলের থেকে বেয়াড়া হবে, এই জন্য ছাগল চড়িয়ে ট্রেনিং দাও। বুঝছামস ভাই? ছাগলের থেকে বেয়াড়া উম্মত আছে না নাই? একটা চলে যাচ্ছে, ছেলে চলে যাচ্ছে, ডাকছে ও ভাই, ও ভাই, আর ভাই ওর কানে যেন বাস পড়েছে, এমু করে না, মানে ছাগল তো মুখ দেখে, ও ছাগলের থেকে বেয়াড়া, ও পালাচ্ছে, থাকবে। বিশ্বাস করুন ভাই, আল্লাহ আমাদের হেফাজত করুন। ফের বলে আল্লাহুম্মা আমিন। এবারে কি বলছিলাম? না না, গাড়ির গোস্ত তো কখন চলে গেছে পেটের ভেতরে। এখন হচ্ছে যে না, এখন হচ্ছে যে মুনাফিকরা দু জায়গায় ভয় করে। বলছিলাম না, ছাগলের দড়ি দিয়ে টানবে। মুনাফিকে যদি বলা হয় জিহাদে যেতে হবে, বলে ও সর্বনাশ, মরে যাবো, বউ কি হবে, বাচ্চা যাবে, মাল কি হবে, ও ছাগল ঠ্যাং বাঁধাবে। আর মুমিন জামার বোতাম খুলে এসে কি বলবে? মরলে শহীদ, জিতলে গাজী। এটা হামাসের দলের কথা। এই নেতানিয়াহু, কার ভয় দেখাচ্ছিস? আমরা মরলে শহীদ, জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা। খেলার গুটি সাজিয়ে সোজা, আমেরিকা এখনো ছুঁড়ে ফেলো, মুসলিম নিয়ে 60টা খেলার ফল হবে না ভালো। জয় বলেন নারায়ে তাকবীর। মোমেন ভয় করে না। আর এক জায়গায় যেতে বললে মোমেন ভয় করে। মুনাফিক কোন জায়গায়? যদি বলা গেছে মাল দিতে হবে, পকেটটা বগলে তোলা নেবে, যাতে ভুল করে মাল বেরিয়ে না যায়। পকেটটা বগলে তোলায় নেবে, আর শুধু ফাঁক করে পালানি যায় কখন। আর বাইরে যে মুনাফিক আছে তারা বলে আল্লাহ ভাসিয়েছে জাইনের ভিতরে। ওরা রাখছো বিবির জন্য, তুমি রাখছো তোমার বউর জন্য, মোমেন বলছে আমার জন্য। দুটো ব্যাঙে বিয়ে করেছে। কটা ব্যাঙ? দুটো ব্যাঙে বিয়ে করে নদীর পাড়ে গেছে ফুর্তি করতে। এখন মদ্দা ব্যাঙটা বলতেছে কার কার কার। তখন মেয়ে ব্যাঙটা বলতেছে তুমি আমার, আমি যে তোমার। বলে ঠিক আছে। ঘুরতে ঘুরতে হঠাৎ ছিল একটা পদ্ম গৌর সাপ ধরেছে মদ্দা ব্যাঙের। এবারে মদ্দা ব্যাঙ বলতেছে কার কার কার। তখন মেয়ে ব্যাঙ বলতেছে যে যার সে তার। এতক্ষণ ছিল কার কার কার, তুমি আমার আমি তোমার। এখন মাল বিপদে পড়েছো, তুমি তোমার আমি আমার। এই দাদা ভাই, কিয়ামতের দিন যখন বিবি সামনে দিয়ে যাবে, এই নেকি আবানে জান্নাতে যেতে পারতেছে না, এটা বলছে আল্লাহ একটু ছুটি দেবে কেন? বলে ওই সে আমার লাল টুকি বউ যাচ্ছে খোদা, ওই ওর জন্য কত কিনা করেছি, একটুকুনি দেখি নেকি পাওয়া যায় কি। আল্লাহ বলে যায় মায়া ফিরুল মারউমিন আখিহি অসাহিবাতিহি ওয়াবানিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলা যাবে না জি? ইয়াউমা যেদিন ইয়াফির মানে পালাবে, মার মানে মানুষ,
মিনাকি ভাই ভাইকে থেকে পালাবে, স্বামী বিবিকে থেকে পালাবে, ছেলে বাপকে থেকে পালাবে। এই আল্লাহ বলছে যা যা তোর বোরকা নিয়ে বাড়িতে যা। এই দেখে সেই যাচ্ছে, বিবি দূরতে ডাকতেছে, ওরে আমার বিবি একটুকুনি দাঁড়া বিবি, একটা নেকি কি তুই দিবি। বিবি তখন কি বলবে, কাছাকাছি আয় যদি দু চার গা খাবি। কেন রে বিবি, তোর জন্য সোনার হার করেছি, তোর জন্য মসজিদান করতে পারি নাই, তোর জন্য জমিরাল ঠেলেছি, তোর জন্য কি না কি করলাম। তখন বিবি বলবে, হতভাগা কথাকার, বাপের বাড়ি একদিন লেট হয়েছিল, চুল ধরে ঠুকেছো, তোর কাছে লবণ কম হয়েছে, বক্সিন মেরেছো, তারপরে জামা কাপড় ধুইতে লেট করেছি, ঘাট ধাক্কাতে ফেলে দিয়েছো। আমি জীবনে নামাজ পড়ি নাই, জীবনে কিছু বলিস নাই, জীবনে মাথায় কাপড় দেয়নি, নন্দার সঙ্গে রমজান মাসে ভাত খাচ্ছি, তুই কিছু বলিস নাই, সারা জীবন বেপরদা চলেছি, মেলায় ঠেলা খেয়েছি, কিচ্ছু তুই বলিস নাই, এখন বিপদে পড়েছি, বিবি বিবি করবি না। তখন বিবি কি বলবে, যে যার সে তার, বেরো। শুনেননি, কারণ স্বামী তো বিপদে পড়েছে। এখন ভালো ছেলে দুনিয়া ছিল, ও আমার সোনার স্বামী, সোনার হার করেছে, আমার মতো, আমার স্বামীর মতো স্বামী হয় না। কি আমাদের কি বলবে, যে যার সে তার। বাঁচতে যদি চাও শুনে নাও, আমরা জান্নাতি যেতে চাই, কারা কারা হাত তোলো তো দেখি। জান্নাতে যেতে চাই, কে হাত তোলে দেখি, হাত উঁচু করা কেন, নামি বলে। আচ্ছা না, সবাই যাবে, তুলি মাত্র নামালো কেন? এখানে মমতা ব্যানার্জি বলতো আমার সেলা হবে, কে কে হাত তোলো, কটা হাত তুলতো বা? দুটো হাত। আর তোর যদি তুলতে পারতো দুটো পাও তুলতে, আমি তো মার চেলা হতে পারলি 10 কেজি ফকটিয়া জিয়ার মাল ডিআরটি লোন পাও, জমি পাওয়া যাবে। আর এখানে আল্লাহ দেখবে সুদের ম্যাজিক খেলার মতো করেছে আল্লাহ। এরা জান্নাত চাচ্ছে, খালি অন্তরের কথা বলেছেন তো। আমি কিন্তু কোনো জলসায় কাঁদাই না, আমি যে কাঁদবো তো একা কাঁদবো, লোকের সামনে কাঁদবো না, লোক দেখানে ফান করে কান্না লাভ নাই। কাঁদবো তো আল্লাহর সঙ্গে, একা কাঁদবো। আমি হাসাই কেন, যারা প্রেম করেছে তারা জানে, প্রেমিকের সঙ্গে দেখা হলে জয়গ্রামের বাজারে, পাটলের বাজারে কাঁদতে কাঁদতে দই খাওয়ায় না, হাসতে হাসতে খাওয়ায়। তুমি কি প্রেম করেছো? হাসতে হ্যাঁ, হাসতে হাসতে খাওয়ায়। তো আমরা আল্লাহর সঙ্গে প্রেম করেছি, হাসতে হাসতে দেবো, ঠিক না বল? ঠিক তো? আল্লাহ বলছে না, যদি আমার হচ্ছে, আমি কথা দিলাম, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। ওই ছেলেটা উঠেছে কেন? কি হয়েছে ভাই? ওই জিসি পেয়েছে? আচ্ছা যাও, তবে এসো, জানো পেল কোন খবরটা। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাশতারা, এক জায়গায় মুসলমান, হাশতারা, আল্লাহ বলছে কিনে নিয়েছি। আল্লাহ তুমি কি কিনেছো? আল্লাহ বলছে কি কিনেছি ওটা পরের কথা, কার কাছ থেকে কিনেছি শোন। শুনলেন, এখানে আমি এসেছি, তুমি কে? তাহলে এই আমি কে তুই পরে শুনবি, আমার বাপের নাম শোন, আব্দুল্লাহ আল মারুফ যদি বলা যায়, পীর আব্দুল্লাহ আল মারুফ। তখন কিরকম, ওর বাবা, আব্দুল্লাহ আল মারুফ ছিল তুমি? তো আল্লাহ বলছে কি কিনেছি পরের কথা, কার কাছ থেকে কিনেছি শোন। আল্লাহ কাছ থেকে নিয়েছে, আল্লাহ বলছে মিনাল মুমিনিন, আমি মোমেনদের কাছ থেকে কিনেছি। আল্লাহ এখানে একবারও বলেনি মোল্লার থেকে, গাজীর থেকে, সৈয়দ থেকে, শেখ থেকে, পাঠান থেকে, না, আল্লাহ বলছে মুমিনদের থেকে কিনেছি। আল্লাহ কি কিনেছে এবার বল। আল্লাহ বলছে আনফুসাহুম, আমার মোমেন বান্দার জান, ওয়া আমওয়ালাহুম, আর আমার মোমেন বান্দার মাল। কি কি কিনেছে ভাই? তোমার মনে নেই? জান আর মাল। তাহলে মন দিয়ে শুনছো, আমার মনে সে আছে তো মুস্তল বলেনি, জান আর মাল কে কিনেছে? আল্লাহ। আল্লাহ কত ডলার দিয়ে কিনেছে আল্লাহ। কারণ লস অ্যাঞ্জেলেস এবার শুনছিলাম $50,000 কোটি টাকা মুভমেন্টের মধ্যে শেষ হয়ে গেছে। ভারতবর্ষের নায়িকা প্রেম চোপড়া, কি প্রিয়াঙ্কা চোপড়া, ছেলেরা নাম জানো কি ওর? জানিনি, মানে 14 গোষ্ঠীর নাম জানি, কিন্তু বলতে পারিনি, তাই তো। প্রিয়াঙ্কা চোপড়ার ঘরটাও ছিল লস অ্যাঞ্জেলেসে, এবং সারা দুনিয়ার যত নায়িকা তারকাদের ঘর ওই লস অ্যাঞ্জেলেসে। কঙ্কাল করে দিয়েছে কয়েকটা দিনের মধ্যে। 7 জানুয়ারি আগুন লেগেছে, সব শেষ, তাই না? মোমেন্টে আল্লাহ ফকিরকে আমিরকে ফকির করতে পারে, তিনি হচ্ছেন কে? আল্লাহ।
এবার আল্লাহ বলি, আল্লাহ কত টাকা দিয়ে কিনেছো? আল্লাহ বলছে টাকা না, কি দিয়ে? বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ বলছে শোনো, আমি আমার মুমিন বান্দা জানার মালটা কিনেছি, আমার জান্নাতের বিনিময়ে কিনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাত দেবো, দুটো আমারে দাও। তো জান তো দেশে সাহাবারা, আমাদের তো যুদ্ধের কোনো মৌকা আর নাই সামনে। মনে মনে হয় মাঝে মধ্যে, আল্লাহ যদি আমি একটাবার স্পেনে যেতে পারতাম, এই কি বলে লেবাননে, আল্লাহর কসম বাইতুল মুকাদ্দাসের জন্য জীবনটা দিতাম, কিন্তু অনেক দূর যেতে পারি না, জীবন দিতে পারি না। প্রাণের ভাই, ভাষাও বুঝবে না, সমস্যা দেখা দেবে, জান দেওয়ার আর জায়গা নাই। এখন একটুকুনি মাল দিলে ক্লিন হয়ে যাবে ভাই। আল্লাহ রাসূল প্রথম হাদিসটা কি বলেছি? শ্রেষ্ঠ জায়গার নাম কি মনে নেই, ভুলে গেছে? মসজিদ। শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ, আর নিকৃষ্ট জায়গার নাম বাজার। তাহলে এত তো বলে দেয় সামনের বছর বাজার আর দেবে না। আর বাজারের পক্ষে যে কথা বলে বুঝতে পারি ইমানের মধ্যে শয়তান ঢুকে গেছে, ওই ইমান কাজ করে না, বাজার আর দেবে না। আমার প্রাণ ভাই, শ্রেষ্ঠ জায়গা মসজিদ। নবী আমার বলতেছে মামবানা মসজিদাল লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহু। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ তৈরি করে দেয়, আমার সোনার নবী তার পবিত্র জবানে বলেছেন, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একখানা বালাখানা তৈরি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। ধর্ম কমে গেছে কেন বলেন? আরে ভাই, মাল না দে না দে সুবহানাল্লাহ তো বলে তো নারায়ে তাকবীর। আল্লাহর অবস্থা মানে আমি ষোলো তো তুমি ষোলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে দোয়া করি, যদি ইচ্ছে করে কেউ বদমাইশি করে তোমার নামটা আসতে লাগে, যেন সকালবেলা তার ঘাটা পেকে পিটিয়ে চলে যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ডবল হয়েছে না হয়নি? তাহলে বোঝা গেল ইমান তোমাদের কাছে আছে। আল্লাহ তে বিশ্বাস মানে ইমান, যে আল্লাহ চাইলে ঘাড় ঘুরিয়ে দিতে পারে, ঠিক না? নদী কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার আমি রে তুই ফকির সন্ধে বেলা। যার বাড়ি আমি মেন্দার কেটেছি, রাকাল কেটেছি, সে আজ আমার বাড়ি বাসনে ভিক করতে আসছে। হুজুর আসে না নাই? যেন কটা জিনিস চলে যায় আর আসে না। জি, জবান থাকতে জিকির করে নাও। হঠাৎ মিনি স্ট্রোক হয়ে জবান এমন বন্ধ হয়েছে, লোকের আসে না নাই? আ করতেছে, বলে আল্লাহ দাও। আল্লাহ বলে যতদিন জবান রেখে তো বৌরি গাল দেওয়ার হিরো ছিলি, যতদিন জবান দিয়েছিল মিথ্যে কথা বলে তো ফার্স্ট হয়েছিস, এখন বল বন্ধ করেছি, আ করতেছিস কেন? আচ্ছা, এমন লোক আছে না না প্যারালাইসিস হয়ে পা পড়ে গেছে। শক্তি যতদিন ছিল ততদিন বেলা বাজারে ছিল, মসজিদে আসিনি, জলসা আসিনি, এখন ঠ্যাং পড়ে গেছে, বলছে আল্লাহ দাও। আল্লাহ বলে আর পাবি না। তাকিয়ে দেখ যাদের দেরে গেছিস তারা মসজিদ যাচ্ছে, তুই ঠ্যাং আর পাবি না। টাকা থাকতে দান করে নাও, এই টাকা চলে গেলে আর হবে না। টাকা পকেটে আজ আছে, আমার কাল করে তোমার হতে পারে না, পারে না। এই তিনটে জিনিস থাকতে থাকতে করে নাও, আর টাকা জিনিস শেষ হয়ে যাবে। তোমার বাড়ির রাখাল যখন দান করবে, তোমার তখন মনে হবে আল্লাহ থাকলে দিতাম। আল্লাহ তখন বলবে ছিল তো তোর কাছে, তখন তো পকেট পেছন দিকে ধরেছিলি, আজ করে এখন শেষ হয়ে গেছে, এখন বলছিস থাকলে দিতাম। জান্নাতে যাবার জন্য এই মসজিদের দোতলা আর জায়গা আছে, আর এই গরম জায়গা ওরা ছাড়বে? আর আচ্ছা ভাই, আপনারা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে বসার জায়গা আছে? আচ্ছা, তোমরা যদি পারো আমার সোনার ভাই এদিক দিয়ে এসো, এই বসা, এই দাঁড়ানো গুলো বাপজি এবং ভাই, আমি আমার জন্য বলছি না, আল্লাহর রাস্তায় দোয়া হবে তো। তোমরা এই সাইড দিয়ে জায়গাটা, এই জায়গা পূরণ করে দাও। আল্লাহর শুকর, প্রচুর লোক হয়েছে, শুকরিয়া আল্লাহ। আমি খুব খুশি, আমি মনে করছিলাম হয়তো লোক আসবে না, কিন্তু শুকরিয়া আল্লাহর, প্রচুর লোক হয়েছে। আচ্ছা, পিছনের ভাইগুলো হয় বসেন না, আসেন। মনোর যারা আছেন স্টেজে আসুন, আর বাকিগুলো বাপজি আসেন, একটু আসেন। জি, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় আসুন। জি, जिंदगी एक किराए का घर है, একটু মন দিয়ে শোনো। ए जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदल
ना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। कर ले तौबा से दिल की सफाई वरना दोजखों में जलना पड़ेगा। ठीक ना बोल? ঠিক তো? তাহলে দেখি কোন আল্লাহর বন্ধু জান্নাতে যাওয়ার জন্য। আমার মাহবুদের ঘর 12টা বেজে গেছে, আল্লাহ প্রথম আসমানে আসতে থাকেন। মসজিদের জন্য আপনার নাম কি? আচ্ছা চেয়ারটা সামনে দাও। ভাইজান আমি আজ করে দেখতে চাই আব্দুল্লাহর মতন জীবন দিতে হবে না। কে আছেন একটু মন খুলে